আজকে চলে এলাম বাবুর উপনয়নের পৈতের যে ভিডিওটা সেটা শেষ করতে। তো তোমরা তো দেখেইছিলে ওরা নদীঘাটে যাওয়ার পর কি আমরা যখন ফিরে আসি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে আমাদের যে ছাদনাতলা ছিল সেখানে মানে যেখানে ওর উপনয়নটা হওয়ার কথা ছিল সেটা ইনকমপ্লিট রয়ে যায় এবং মন্দিরের মধ্যেই আমাদের উপনয়নের কার্য করতে হয়। তো এখানে আমার ভাই রয়েছে, আমার ভাই উপনয়নের জনানুমুখ শ্রাদ্ধ হয় সেই শ্রাদ্ধের দায়িত্ব ছিল। পরিবারের কেউ একজন এই শ্রাদ্ধটা করে, আর এদিকে আমাদের দুজন পুরোহিত মশাই ছিলেন যারা আমাদের এখন কুলপুরোহিত, তারা হচ্ছে এই উপনয়ন দেওয়ার কাজটা করছিলেন। তো যা যা নিয়ম থাকে সেই সমস্ত নিয়ম এই মন্দিরে মেনেই করা হচ্ছিল। আর ওদিকে তো প্রচণ্ড বৃষ্টি, ওদিকে খাওয়ার যেখানে জায়গা সেখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আমরা সেই সব ভিডিওগুলো আর করে উঠতে পারিনি, কারণ এতটাই বৃষ্টি আর এতটাই লোকজনের সমাগম ছিল সেই মুহূর্তে আমি সেই ভিডিও করতে পারিনি। তো এখানে দেখো এখন একদম বাবুকে নিয়ে চলে আসা হয়েছে, যেখানে বাবুকে অলরেডি মুন্ডন করে নেওয়া হয়েছে এবং বাবুর যে ব্রহ্মচারী বেশ সেই ব্রহ্মচারী বেশও তাকে পরিয়ে দেওয়া হয়েছে। তো এখন ওই ব্রহ্মচারী বেশে আমাদের বাড়ির প্রত্যেক সদস্য এবং যারা উপস্থিত রয়েছে এই উপনয়ন দেখার জন্য তাদের কাছে ভিক্ষা গ্রহণ করবে তাদের কাছ থেকে। তো চলো এখন এই ভিক্ষার পদ্ধতিটাই তোমরা একটু দেখে নাও। তো প্রথমে মামা বাড়ি থেকে মামা দেবে। মামা করে মামাও করে তুমি বসো, পাটা ধরো, এই পাটা ডান পাটা ধরো, দাঁড়াও, তুলো পাটা তুলো, পাটা তুলো, আস্তে করে কেন হয়েছে পবিত্রতা? হ্যাঁ হয়েছে।
দাঁড়াও কোমরে ব্যথা হচ্ছে। তো অবশেষে আমাদের বাবুর উপনয়ন শেষ হলো। তো চলো এবার বাবুকে বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং বাবুর জন্য যে রুমটা নির্দিষ্ট করা হয়েছে, যেটাকে বলা হয় দণ্ডি ঘর, সেই দণ্ডি ঘরে বাবু এখন 3 দিন থাকবে। তারপরও সূর্যের মুখ দেখবে। এই যে ওর মুখটা ঢেকে দেওয়া হয়েছে কারণ যাতে ও সূর্যের মুখ না দেখতে পায়, সেই কারণে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পারাস লাইফ চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।